বন্ধুরা, একজন মহিলা রাস্তায় এক মুসলিম ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, আর তারপর তিনি তার সামনে এমন কিছু করলেন যা লক্ষ লক্ষ মানুষকে অবাক করে দিয়েছে। আপনি বিশ্বাসই করতে পারবেন না ওই ব্যক্তির প্রতিক্রিয়া কেমন ছিল। সুবহানাল্লাহ। কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমরা জানতে পারি এই ভিডিওটি কতজন মুসলমান দেখছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে ভুলবেন না। আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি বাস্তব সামাজিক পরীক্ষা নিয়ে, যা একজন মানুষ করেছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লেন, যাতে দেখা যায় মানুষের প্রতিক্রিয়া কেমন হবে। ঠিক তখনই তার সামনে হাজির হলেন একজন মহিলা, এবং তিনি এমন কিছু করলেন যা সবাইকে অবাক করে দিল। আর সেই মুসলিম ব্যক্তির প্রতিক্রিয়া ছিল সত্যিই চমকপ্রদ। এই ব্যক্তির নাম আদম। তিনি একটি সামাজিক পরীক্ষা পরিচালনা করছিলেন। তিনি রাস্তায় এক বিক্রেতার দোকানের পাশে একটি নামাজের চাদর বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। তার একপাশে ছিলেন এক আমেরিকান মহিলা, যিনি মনোযোগ দিয়ে তার কাজটি পর্যবেক্ষণ করছিলেন। এবং ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ওই মহিলা পাশের বিক্রেতাকে বললেন, তুমি যা করছো তা বন্ধ করো। এই মানুষটি যা করছে তা শ্রদ্ধা করো, তাকে তার কাজ শেষ করতে দাও, তুমি একটু দূরে চলে যাও। এরপরে তিনি নামাজরত আদমের সামনে এমনভাবে কিছু বসালেন যেন একটি ছোট দেওয়াল বা প্রতিবন্ধক তৈরি হয়, যাতে মানুষ হেঁটে যাওয়ার সময় তাকে বিরক্ত না করতে পারে। সুবহানাল্লাহ। এই ভিডিওর ঠিক এই জায়গাতেই ঘটল এক আশ্চর্যময় ঘটনা। যখন আদম জনসম্মুখে নামাজ পড়ছিলেন, কিছু মানুষ তার দিকে তাকিয়েছিল অবাক হয়ে। আর অদ্ভুত ব্যাপার হলো, তাদের মধ্যে কয়েকজন এগিয়ে এসে তার সঙ্গে নামাজ পড়তে শুরু করলো। সুবহানাল্লাহিল আযীম। এরপর আদম আরেকটি ব্যস্ত রাস্তায় গেলেন নামাজ পড়ার জন্য। যারা তার পাশ দিয়ে যাচ্ছিল তারা সবাই তাকিয়ে থাকছিল, কারণ তাদের কাছে এটি ছিল এক অচেনা দৃশ্য। খুব কমই কেউ এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে। ঠিক তখন এক মহিলা ইচ্ছা করে তার সামনে দিয়ে গেলেন, তারপর দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। উদ্দেশ্য ছিল আদমকে বিক্ষিপ্ত করা, তার মনোযোগ নষ্ট করা, এমনকি তার ইবাদত ও নামাজের মধ্যে বাধা সৃষ্টি করা। কিন্তু আদম কিছুতেই তার দিকে মনোযোগ দেননি। তিনি শান্তভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষে তিনি দেখলেন ওই মহিলা এখনো কাছেই দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে তিনি তার জন্য অপেক্ষা করছিলেন। তারপর তাদের মধ্যে এক সহজ ও সংক্ষিপ্ত কথোপকথন শুরু হলো ইসলাম নিয়ে, এবং তিনি কেন রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তা নিয়ে। আদম তাকে বললেন, তিনি আসলে একটি সামাজিক পরীক্ষা করছেন, যার উদ্দেশ্য হলো মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া যে ইসলাম মানে হলো শান্তি ও ভালোবাসার ধর্ম। যখনই কেউ তার কাছ দিয়ে যাচ্ছিল, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকছিল, কেউ কেউ আশ্চর্য হয়ে থমকে দাঁড়াচ্ছিল। এমনকি এক পর্যটক নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখতে চাইলেন এই মানুষটি আসলে কোন নামাজ আদায় করছেন। এরপর আদম আর এক জায়গায় গেলেন নামাজ পড়তে। নামাজ শেষ হওয়ার পর এক ব্যক্তি এগিয়ে এসে তাকে বলল, তুমি রাস্তায় কি করছো? তুমি কি লজ্জা পাও না মানুষের সামনে এমন কাজ করতে? সে অবাক হচ্ছিল আদমের কাজ দেখে। আদম শান্তভাবে উত্তর দিলেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, মানুষ কি বলে তাতে আমার কোনো গুরুত্ব নেই। তখন সেই ব্যক্তি বলল, আমি দুঃখিত ভাই, আমি তোমার সঙ্গে একটু রূঢ়ভাবে কথা বলেছি। আমাদের এই এলাকায় অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু আমি জানতাম না তারা আসলে কি করছে। এরপর সে হাসি মুখে আদমের সঙ্গে করমর্দন করল এবং সেখান থেকে চলে গেল। এরপর আরেকটি সামাজিক পরীক্ষা চালানো হলো। এইবার তিনজন বন্ধু একসঙ্গে সিদ্ধান্ত নিলেন তারা রাস্তায় মানুষের সামনে নামাজ পড়বেন। তাদের একজন বন্ধু বলছিলেন, আমি একদিন টেলিভিশনে একটি প্রোগ্রাম দেখছিলাম, যেখানে বলা হচ্ছিল মুসলিম নারীদের, বিশেষ করে হিজাব পরা নারীদের প্রতি অনেক বৈষম্য ও ঘৃণা রয়েছে। এই বিষয়টি দেখে তার ভিতরে কৌতূহল জেগে উঠল। সে জানতে চাইল আসলে বাস্তবে কি ঘটে। সে বলল, আমি সেই প্রোগ্রাম দেখার পর সিদ্ধান্ত নিলাম আমাদের বন্ধুটি লিয়া রাস্তার মাঝে মানুষের সামনে নামাজ পড়বে, আর আমরা দেখব লোকজনের প্রতিক্রিয়া কেমন হয়।
বলা মতো তারা সবাই বেরিয়ে পড়ল। লিয়া রাস্তায় নিজের নামাজের চাদর বিছিয়ে নিল। তার পাশে ছিল এক অমুসলিম পুরুষ। এরপর সে নামাজ শুরু করলো। কিন্তু ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। যখন লিয়া নামাজ পড়ছিল, ওই পুরুষটি তার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। তার চোখে এক ধরনের বিস্ময় ও কৌতূহল। নামাজ শেষ হতেই সে সরাসরি লিয়ার কাছে গিয়ে বলল, মাফ করবেন, আপনি একটু আগে কি করছিলেন? লিয়া হাসি মুখে বলল, আমি নামাজ পড়ছিলাম। তখন লোকটি জিজ্ঞাসা করলো, আমি ভেবেছিলাম আপনি কি করছেন তা বুঝতে পারছি না। আমার খুব কৌতূহল হচ্ছিল জানার জন্য, কারণ আমি আগে কখনো এমন কিছু দেখিনি। তবে আমি শুনেছি মুসলমানদের সম্পর্কে যে তারা নাকি সন্ত্রাসের সঙ্গে জড়িত। তখন লিয়া শান্তভাবে উত্তর দিল, আমি তো শুধু আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছিলাম। আপনি কি ধরনের কথা বলছেন? লোকটি আবার বলল, তাহলে আপনি নিশ্চিত আপনি কোনো সন্ত্রাসমূলক কিছু করছিলেন না? লিয়া বলল, না, ইসলাম এমন কিছু শেখাই না। ইসলাম তো পুরোপুরি শান্তির ধর্ম। এরপরে লিয়া আবারও গেলেন আর এক জায়গায়। রাস্তার মাঝখানে নিজের নামাজের চাদর বিছিয়ে নামাজ শুরু করলেন। কিন্তু এবার যা ঘটল তা ছিল দুঃখজনক। একদল যুবক সেখানে ছিল। তাদের মধ্যে একজন ইচ্ছাকৃতভাবে অশোভন ও অসম্মানজনক আচরণ শুরু করলো। সে লিয়ার পিছনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে লাগলো, আর তার বন্ধুরা হেসে হেসে তাকে উৎসাহ দিচ্ছিল। তবুও লিয়া চুপচাপ নিজের নামাজ শেষ করলেন। এরপরে তিনি আর এক জায়গায় গেলেন, আবার চাদর বিছিয়ে নামাজ শুরু করলেন। এইবার এক তরুণ তার পিছন থেকে ভিডিও করতে লাগলো। সে লিয়ার দিকে তাকিয়ে অবাক হচ্ছিল, কারণ সে জানতো না লিয়া আসলে কি করছেন। তার চোখ ছিল কৌতূহল। সে ভাবছিল এই মেয়েটি আসলে কোন ধরনের আচার বা ধর্মীয় কাজ করছে। লোকটি বিস্মিত হয়ে লিয়ার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না মেয়েটি আসলে কি করছে, কারণ লিয়া এমন এক ধর্মীয় আচরণ পালন করছিলেন যা তাদের কাছে ছিল অচেনা ও অস্বাভাবিক। নামাজ শেষ হতেই ওই যুবক ভয়ে সরে গেল তার পাশ থেকে। মনে হচ্ছিল সে লিয়াকে দেখে ভয় পেয়েছে। এরপর ঘটল এক আরো কঠিন দৃশ্য। যখন লিয়া রাস্তায় নামাজ পড়ছিলেন, একজন অসহিষ্ণু ও রাগী পুরুষ তার দিকে এগিয়ে এলো। সে বলল, তুমি এখানে এটা করতে পারবে না, এবং সে রাগের মাথায় লিয়াকে ঠেলে দিল। কিন্তু লিয়া কিছুই বললেন না। শান্তভাবে নিজের নামাজ পড়তে থাকলেন। তার কথাই কোনো গুরুত্বই দিলেন না। তখন ওই ব্যক্তি উচ্চস্বরে চিৎকার করে বলল, তুমি এখানে এইসব বাজে কাজ করতে পারবে না, এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে করো। তখন লিয়া শান্তভাবে বললেন, দয়া করে একটু শান্ত হন। সে আবার বলল, তুমি কি সত্যি এখান থেকে চলে যাবে? লিয়া জিজ্ঞেস করলেন, আপনি কি আমার সঙ্গে সত্যিই এমনভাবে কথা বলছেন? সে চিৎকার করে বলল, হ্যাঁ, এখনই এখান থেকে চলে যাও, তুমি এখানে এই হাস্যকর জিনিস করতে পারবে না। তখন লিয়া বললেন, আমি তো শুধু আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছি। লোকটি আবার বলল, এটা গ্রহণযোগ্য নয়, তুমি এই হাস্যকর ধর্মীয় কাজ এখানে করতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ, ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি এগিয়ে এলেন। তিনি লিয়ার পক্ষ নিয়ে ওই রাগী মানুষটিকে থামিয়ে দিলেন। তিনি তাকে আঘাত করলেন এবং রক্ষা করলেন লিয়াকে। তারপর ওই রাগী ব্যক্তি সেখান থেকে পালিয়ে গেল। পাশে দাঁড়ানো লোকেরা লিয়াকে বলল, তুমি নামাজ শেষ করো, আমরা তোমার পাশে আছি। অদ্ভুত ব্যাপার হলো, নামাজ শেষ করার পর লিয়া এগিয়ে গেলেন ওই ব্যক্তি যিনি তাকে রক্ষা করেছিলেন তার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাতে। তিনি বললেন, ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। কিন্তু তখনই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। যখন লিয়া তাকে জিজ্ঞেস করলেন, আপনার ধর্ম কি? লোকটি উত্তর দিল, আমি ইহুদি। এ কথা শুনে লিয়া স্তব্ধ হয়ে গেলেন। যুবকটি বলল, এই সামাজিক পরীক্ষার মাধ্যমে আমরা যা দেখেছি তা ইসলাম ধর্মের আসল চেহারাকে প্রকাশ করেছে। কারণ আজকের গণমাধ্যম তথা মিডিয়া ইসলামকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি একটি ভয়ঙ্কর ও খারাপ ধর্ম। মানুষকে এমনভাবে বোঝানো হয়েছে যে মুসলমান মানেই বিপজ্জনক, আর ইসলাম মানেই ভয় ও সন্দেহের ধর্ম। কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছিল যে সমাজের ভিতরে এখনো সহনশীলতা ও মানবতা বেঁচে আছে। মানুষ এখনো ভালোকে ভালো হিসাবে চেনে, আর যখন কেউই ইবাদত করছে তারা বুঝতে পারে যতক্ষণ সে কাউকে ক্ষতি করছে না ততক্ষণ তার সেই ইবাদতের পূর্ণ অধিকার আছে। বন্ধুরা,
এই ঘটনাগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়। ইসলাম মানে কখনোই ভয়, ঘৃণা বা সন্ত্রাস নয়। ইসলাম মানে হলো শান্তি, ভালোবাসা আর মানবতা। আজ পৃথিবীর বিভিন্ন স্থানে ইসলামকে ভুলভাবে বোঝানো হচ্ছে, কিন্তু এই পরীক্ষাগুলো দেখিয়ে দেয় মানুষের ভিতর এখনো ভালোবাসা ও ন্যায় বোধ বেঁচে আছে। যে তাকে রক্ষা করেছিল সে মুসলিমও ছিল না, তবুও তার মানবতা জেগে উঠেছিল। এটাই ইসলামের আসল শিক্ষা। তাই আসুন আমরা আমাদের আচরণ, কথা ও কাজে এমন উদাহরণ তৈরি করি যাতে মানুষ আমাদের দেখে বলে এরা সত্যিই শান্তির অনুসারী, এরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের হৃদয়ে ইসলামিক চরিত্র গঠনের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।